মৌলভীবাজার শহরের মাতারকাপন এলাকায় অবস্থিত মনু ব্যারেজ, যেটি এখন একটি আকর্ষণীয় পর্যটন স্পটে পরিণত হয়েছে। নদীর দুপাশে ছায়াঘেরা মায়াবী প্রাকৃতিক সৌন্দর্য আর মন মাতানো অপূর্ব দৃশ্য যে কোনো দর্শনার্থীকে মুগ্ধ করে। তো আজকের গন্তব্য এই মনু ব্যারেজ। সকল বিস্তারিত নিয়ে শুরু করছি আজকের ভিডিও। মৌলভীবাজার শহরের যে কোনো স্থান থেকে প্রথমে আপনাদের আসতে হবে চৌমুহনা। এইখান থেকে শমশেরনগর রোড ধরে অটো অথবা সিএনজিতে করে চলে আসতে পারেন মনু ব্যারেজে। ও হ্যাঁ, আরেকটু বলে রাখি, এই জায়গাটি কিন্তু সুইচ গেট নামে অধিক পরিচিত। তো ঘটনা যেটা হয়েছে, শমশেরনগর রোডের পাশেই যে সুইচ গেটের মেন যে লোকাল রাস্তাটা, ওই রাস্তার ধারে আমাদের নামিয়ে দিয়েছে। এইটুকু ভাড়া লাগছে হচ্ছে 10 টাকা। তবে এই ক্ষেত্রে আপনারা একটু সাবধান থাকবেন। আমার মনে হয় আপনারা ওখান থেকে কোনো সিএনজি বা অটো ভাড়া নিয়ে সরাসরি আপনারা ওই সুইচ গেটের সামনে আসবেন, এটাই আপনাদের সুবিধা হবে। তো এই হচ্ছে ব্যাপার। তো বন্ধুরা, অবশেষে আমরা চলে আসলাম মনু ব্যারেজ, যেটা পানি উন্নয়ন বোর্ডের দ্বারা নিয়ন্ত্রিত এবং পরিচালিত। তো আমার সামনে ওই যে ওই সাইডে আপনারা ব্যারেজটা দেখতে পাচ্ছেন। তো আমরা এই সম্পর্কে জানবো এবং এর ভিতরে যাওয়ার চেষ্টা করব। তো সাথেই থাকুন। ৭৪ কিলোমিটার দৈর্ঘ্যের এই মনু নদীটি ভারতের ত্রিপুরা রাজ্যের সর্বদক্ষিণ পাহাড়ের উত্তরমুখী ঢাল থেকে উৎপন্ন হয়ে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার গোবিন্দপুর গ্রাম দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। তো বন্ধুরা, এখন আছি আমি মনু যে ব্যারেজ, ওই ব্যারেজটার একদম উপরে। তো এখানে আমরা যে জিনিসগুলো দেখতে পাচ্ছি, অত্যাধুনিক যে যন্ত্রাংশ আছে সেগুলোই। তো এইটা হচ্ছে মোটর আর এইটা হচ্ছে সুইচ। তো এখান থেকে যখন এখানকার টেকনিশিয়ানরা এটা চালু করে, তখন এই মোটর ঘোরার মাধ্যমে এইখানে যে পাওয়ারটা আসে, এটার মাধ্যমেই আর কি ওই যে যে ফারাক্কাগুলো আছে ওইগুলো খুলে যায়। তো এই হচ্ছে মোটামুটি ব্যবস্থা। আর এটা সম্পূর্ণই স্বয়ংক্রিয়ভাবে অটোমেটিক পদ্ধতির মাধ্যমে এটা চালু হয়। এক সময় মৌলভীবাজার জেলার ব্যবসা বাণিজ্য এই নদীর উপর নির্ভরশীল ছিল। সে সময় এই নদীতে বড় বড় স্টিমার নৌকা চলাচল করত, যেগুলো নোঙর করা হতো মৌলভীবাজার শহরের পশ্চিম বাজারে জাহাজ ঘাটে। তবে বর্তমানে আর এই ধরনের কোনো নৌকা চলাচল করে না। তো দর্শক, এই যে মনু ব্যারেজের উপরে আছি, এখানে একটা মজার জিনিস দেখায়, আপনারা শব্দটা শুনতে পাচ্ছেন কিনা। চামচিকা দেখেন কত, এখানে আমি দেখাতে পারছি কিনা আপনাদের। তো বন্ধুরা, যখন ভরা বর্ষার মৌসুম থাকে আর ইন্ডিয়া থেকে যখন জলটা আসা শুরু হয়, তখন আর কি এই ব্যারেজের যে বাঁধগুলো আছে ওইগুলো সম্পূর্ণ খুলে দেওয়া হয়। আর এছাড়াও এখন একটা বাঁধ খোলা আছে, ওখানে আপনারা দেখতে পাচ্ছেন। আর এটা 5 ইঞ্চি মতো খোলা আছে। 1986 সালে নির্মিত এই মনু ব্যারেজটির মাধ্যমে বর্তমানে মৌলভীবাজার সদর এবং রাজনগর উপজেলার প্রায় 10,000 কৃষকের বোরো আবাদের সেচের পানি সরবরাহ করা হয়ে থাকে। এছাড়াও এই অঞ্চলের বন্যা নিয়ন্ত্রণে এই ব্যারেজটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো দর্শক, মনু নদীর যে আরেকটা শাখা, এখানে আরেকটাও ব্যারেজ দেওয়া আছে। এই ব্যারেজটা চলে গেছে হচ্ছে আপনার রাজনগরের সাইডে। তো রাজনগরের যে কৃষকরা আছে, প্রায় 23 হেক্টর জমির যে সেচের জন্য যে পানি সরবরাহ করা হয়, ঠিক এখান থেকেই আপনার পানিটা সরবরাহ করা হয়। তো আরও একটা জিনিস দেখাই, এই
ব্যারেজের ঠিক পাশেই রয়েছে ডিরিম শিশু পার্ক নামে একটা পার্ক। তো পার্কটা বর্তমানে যতটুকু শুনলাম যে বন্ধ রয়েছে, এই জন্য এইটার ভিতরে আমি এখন যেতে পারছি না। তো এই হচ্ছে বিস্তারিত তথ্য। সব মিলিয়ে এই জায়গাটা একটা খুবই সুন্দর পরিবেশ, যেখানে প্রতিদিন দর্শনার্থীরা ঘোরাফেরা করতে আসে। আর এটা পানি উন্নয়ন বোর্ডের একটি প্রজেক্ট বা প্রকল্প বলা যায়, যেটা সেচ প্রকল্প নামে পরিচিত। তো এই সাইডটা রাজনগর, আর ঠিক এই সাইডটা হচ্ছে আপনার মৌলভীবাজার সদর। তো এই হচ্ছে ব্যাপার। মোটামুটি এইটাই হচ্ছে সুইচ গেট, আর এইটা হচ্ছে ব্যারেজ। তো দর্শক, এখানে মোট গেটের সংখ্যা হচ্ছে 8টি। এই যে প্রত্যেকটা গেটের নাম্বার করা আছে 1, 2, 3, 4, 5, এইভাবে মোট এখানে টোটাল যে গেট সংখ্যা সেটা হচ্ছে 8টি। তবে এইটা শীতের মৌসুমে খোলা থাকে খুবই কম। তো আর হচ্ছে বর্ষা মৌসুমে এটা বেশি খোলা থাকে, বিশেষ করে যে কৃষকদের বোরো মৌসুমটা চলে সেই মৌসুমটাই এটা খোলা থাকে। তো এই হচ্ছে এখানকার দৃশ্যপট। সন্ধ্যা ঘনিয়ে এলো। পড়ন্ত বিকেলে সূর্য অস্তের দৃশ্য সৃষ্টি করেছে এক মায়াবী সৌন্দর্যের, যা প্রকৃতিপ্রেমী এবং পর্যটকদের মন ভুলিয়ে দিবে। তো দর্শক, মনু ব্যারাজের ঠিক নিচেই এই ধরনের পাথর পেয়ে যাবেন, যেটা দেখতে খুবই সুন্দর, এবং এখানে বসে আপনারা ছবিও তুলতে পারবেন। এবং এই নদীর যে প্রাকৃতিক দৃশ্যটা, যে বহমান স্রোতটা, সেটাও আপনারা এখান থেকে খুব সুন্দরভাবে দেখতে পাবেন। তো যেটা দেখার মতো। এবং এখানে এখন একটা জায়গা এমনভাবে তৈরি হয়েছে যেখানে দর্শনার্থীদের আনাগোনা চোখে পড়ার মতো। এই যে আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন অনেক দর্শনার্থী রয়েছে যারা ছবি তোলা, আবার এই মৌলভীবাজার সদরের যেসব মানুষজন আছে, এছাড়াও বাইরে থেকে অনেকেই আসে এই জায়গাটা ঘুরতে। তবে আরও শুনেছি এই পাশেই একটা বড় রিসোর্ট আছে, যেটা এই ব্যারেজের পর্যটনকে কেন্দ্র করেই গড়ে উঠেছে। তো এই হচ্ছে সব মিলিয়ে মোট কথা। আর এই যে জলটা, এটা খুবই স্বচ্ছ জল এখন দেখতে পাচ্ছি। তো দর্শক, এই গেটগুলো ওঠার ক্ষেত্রে একটা টেকনোলজি ব্যবহার করা হয়, আপনারা উপরে দেখতে পাচ্ছেন ওইগুলা হচ্ছে কংক্রিটের যে ওয়েট রয়েছে, ওই ওয়েটারটা আস্তে আস্তে মোটরের মাধ্যমে নিচের দিকে নামতে থাকে। আর ঠিক তখনই এই যে গেটগুলা, এই গেটগুলা আস্তে আস্তে উপরে উঠতে থাকে। তো মোটামুটি এক একটা গেট খুলতে 40 থেকে 50 মিনিটের মতো সময় লাগে। এটা হচ্ছে সম্পূর্ণ একটা গেট খোলার টাইম বলছিলাম আমি। তো এই হচ্ছে এই গেটগুলো খোলার যে পদ্ধতি, সেটা আপনার সম্পর্কে আপনাদের আমি একটু জানালাম। 4 থেকে 5 বছর আগের ঘটনা। এখানে যে ওয়েটগুলো আছে, ওই ওয়েটগুলো যে কংক্রিট, এটা ভেঙে পড়ছিল। তো সেই একটা কংক্রিট এখানে পড়ে রয়েছে, যেটা আপনাদের ওই যে ওইখানে দেখালাম যে ওয়েটারের মাধ্যমে এই গেটগুলো ওঠানামা করে। তো এটা একটা নর্মালি একটা অ্যাক্সিডেন্টের কারণে এটা ভেঙে পড়ছিল। তো এই হচ্ছে সেই কংক্রিটের ওয়েটারটা। তো দর্শক, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। টাটা।